প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র। বন্ধুরা, ইংরেজি বিষয়ে ফাইনাল প্রশ্নপত্র বা থার্ড সামাটিভ এক্সামিনেশন কোশ্চেন 2024 এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্ক 70, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, টাইম 2 ঘন্টা 30 মিনিট। এখানে নেমের জায়গায় তোমরা তোমাদের নাম, রোল নাম্বার, এখানে এই রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার এবং সেকশনের জায়গায় তোমরা তোমাদের বিভাগ লিখবে। এবার প্রথমেই দেখে নেওয়া যাক এক দাগে কি বলেছে, রিডিং কম্প্রিহেনশন সিন। এটা সিন দেওয়া আছে, তোমরা ভালো করে বই দেখে পড়ে নিও, পড়ে নিয়ে নিচে যে প্রশ্ন আছে তার উত্তরগুলো তোমরা করবে। আমি জাস্ট একবার পড়ে নিই এখানে। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. He began to examine them one after another with a great deal of attention, separating the good ones from the bad. When he had before him 100 perfect acorns, he stopped and we went to bed. The company of this man brought me a feeling of peace. He gave me the impression that nothing could disturb him. I was intrigued and I wanted to find out more about this man. এবার আমরা কোশ্চেন দেখে নেব। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 2 মার্ক, দুটি শূন্যস্থান করতে হবে 2 মার্ক। প্রথমে দাগের 1, দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ, এবং শূন্যস্থান হবে অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাকর্নস আউট ইনটু দ্য টেবিল। এখানে আছে, দেখে নাও। নেক্সট আমরা 2 দাগে দেখব। 2 দাগে প্রথমেই আছে শূন্যস্থান, দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট দ্য ন্যারেটর এ ফিলিং অফ পিস। এবার বি দাগে দেখব, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 3টে প্রশ্নের উত্তর করতে হবে 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্যে রয়েছে 2 মার্ক করে বরাদ্দ। তাহলে আমরা বি দাগের প্রথম কোশ্চেন দেখব। What was the shepherd doing with the pile of acorns? Answer: the shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. 2. When did the narrator went to bed? Answer দেখে নাও, the narrator went to bed with a shepherd after passing the night at his cottage. 3 নম্বর প্রশ্ন, I was intrigued. Why was the narrator intrigued? Answer দেখে নেওয়া যাক, because the narrator wanted to search for more about the shepherd who threw to the narrator the impression words which nothing could disturb him. এবার আমরা দেখে নেব নেক্সটে কি বলেছে। 2 দাগে দেখে নেওয়া যাক। 2 দাগে বলেছে যে রিড দ্য ফলোয়িং পোয়েম। এই পোয়েমটা ভালো করে বা কবিতাটি ভালো করে পড়ো, এরপর প্রশ্নের উত্তরগুলো করতে হবে। দেখো, someone came knocking at my wee small door. Someone came knocking. I'm sure. I listened, I opened, I looked to left and right, but not there was a stirring in the still dark night. Only the busy beetle tapping in the wall. Only from the forest the screech owl's call. Only the cricket whistling while the dewdrops fall. So I know not who came knocking at all. এ দাগে দেখব, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো, নিচে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে তার ভিতর সঠিক উত্তরগুলো খুঁজে বের করো। প্রথম, হিয়ারিং দ্য নকিং দ্য পোয়েট, অ্যান্সার হবে অপশান বি। দেখো, ওপেন্ড দ্য ডোর। 2 দাগে দ্য নাইট ওয়াজ উত্তর হবে অপশান সি। দেখো, স্টিল অ্যান্ড ডার্ক। 3 দাগে দ্য ক্রিকেট ওয়াজ, অ্যান্সার হবে হুইসলিং, অপশান সি হুইসলিং।
এবার নেক্সট আমরা দেখে নেব পরের পৃষ্ঠা এই প্রশ্নপত্রের। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও, বি দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্ট ইন দ্য গিভেন বক্সেস প্রোভাইডেড সাপোর্টিং সেন্টেন্সেস ফ্রেজ বা ওয়ার্ডস। দেখো আমরা যে কবিতাটি পড়লাম সেখান থেকে ট্রু ফলস রয়েছে। বি র্যাক দ্য ডোর অফ দ্য পোয়েটস হাউস ওয়াজ রিয়েলি লার্জ, এটি দেখো ফলস, কারণ এখানে বলছে অ্যাট মাই ওই স্মল ডোর। 2 নম্বর প্রশ্ন, সামওয়ান কেম অ্যাট দ্য ডোর অফ পোয়েটস হাউস ইন ডে লাইট, এটি ফলস, এখানে হবে ইন দ্য স্টিল অ্যান্ড ডার্ক নাইট। এরপর আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে, রিডিং স্কিল আনসিন, এটি আনসিন, দেখে নাও, এই আনসিন ভালো করে পড়ে নেবে, পড়ার পরে তোমরা প্রশ্নের উত্তরগুলো করবে। দেখো এখানে ইন 1861 আব্রাহাম লিঙ্কন ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তোমরা জানো যে 1861 খ্রিস্টাব্দে, এখানে কি বলছে, 1861 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। নাও দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য গ্রেট ম্যান ডিড ওয়াজ এ অ্যাবলিশ দ্য সিস্টেম স্লাভারি সিস্টেম অফ কান্ট্রি। সব থেকে গুরুত্বপূর্ণ যেটি দিক হলো, এই মহান মানুষটি তিনি আমেরিকার যে দাস প্রথা তা তুলে দিয়েছিলেন। দ্য স্টেট অফ সাউথ ডিড নট সাপোর্ট ইট, দক্ষিণ আমেরিকা তাকে সাপোর্ট করেনি, মানে সমর্থন করেনি এই ব্যাপারটাকে। দে কালেক্টেড অ্যান আর্মি টুগেদার অ্যান্ড ডিক্লেয়ার্ড ওয়ার অন দ্য নর্থ, তারা কি করলো, সৈন্য সংগ্রহ করলো এবং উত্তর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। লিঙ্কন অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, লিঙ্কন এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নিল। হি কুড নেভার অ্যালাউ দ্য সিস্টেম অফ স্লেভারি টু কন্টিনিউ, তিনি কিছুতেই এই দাসত্ব প্রথা চলতে থাকুক এটাকে মেনে নিতে পারেননি। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট এগেইন 1865, তিনি আবার 1865 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। বাট দিস টাইম দ্য ওয়ার কেম টু অ্যান্ড এন্ড, এবং এই সময় যুদ্ধ হলো এবং শেষ হলো। দ্য ইনহিউম্যান সিস্টেম অফ স্লেভারি ওয়াজ গন ফর এভার, সারা জীবনের মতো এই বর্বর যে স্লেভারি দাসত্ব প্রথা তা শেষ হয়ে গেল। বাট অ্যালাস, কিন্তু হাই, অনলি 5 ইভিনিং লেটার, শুধুমাত্র 5 দিন পরেই, 5টি সন্ধ্যা যাওয়ার পরে, লিঙ্কন ওয়াজ ফায়ার্ড অ্যাট অ্যান্ড কিল্ড ইন এ থিয়েটার বাই এ ফ্যান্টিক ফ্রম দ্য সাউথ, কিন্তু একজন দক্ষিণের ধর্মান্ধর কাছে তিনি গুলিবিদ্ধ হলেন। দাস লিঙ্কন মেড হিমসেলফ ইমর্টাল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এইভাবেই পৃথিবীর ইতিহাসে লিঙ্কন অমর হয়ে রয়েছেন। তাহলে এই আনসিনটা আমি বাংলা সহ বলে দিলাম। এইবার আমরা কি করব, প্রশ্নের উত্তরগুলো করে নেব। এর আগে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এই অল্টারনেটিভগুলো থেকে সঠিক উত্তরটি লেখো। 3 দাগে এখানে 3টি প্রশ্ন আছে, 3 মার্ক। এ দাগের 1, দ্য হ্যাপেনিং রেফার্স টু, অ্যান্সার হবে দেখো দ্য 19th century। 2 দাগে আব্রাহাম লিঙ্কন ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট টোয়াইস, মানে 2 বার, আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন 2 বার। 3 নম্বর প্রশ্ন, দ্য ফ্যানাটিক হু ফায়ার্ড অ্যাট লিঙ্কন ওয়াজ, অপশান সি, অ্যান আমেরিকান। দেখো তিনি ছিলেন দক্ষিণ আমেরিকার বাসিন্দা যে লিঙ্কনকে গুলি করেছিলেন। নেক্সট আমরা দেখব বি দাগে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস প্রোভাইডেড সাপোর্টিং সেন্টেন্স ফ্রেজ ওয়ার্ডস। দেখো নিচের যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এখান থেকে ট্রু ফলস করতে হবে আমাদের এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য গ্রেট ম্যান ডিসলাইক টু অ্যাবলিশ দ্য সিস্টেম অফ স্লেভারি অফ দ্য কান্ট্রি, এটি ফলস, কারণ অ্যান্সার হবে দ্য গ্রেট ম্যান ডিড ওয়াজ টু অ্যাবলিশ দ্য সিস্টেম স্লেভারি অফ দ্য কান্ট্রি। 2 দাগে দ্য স্টেট অফ সাউথ সাপোর্টেড দ্য সিস্টেম অফ স্লেভারি, এটি ট্রু, কারণ
দক্ষিণ আমেরিকা কিন্তু এই যে দাসত্ব প্রথার সমর্থক ছিল, ওরা কিন্তু এই তুলে দেওয়ার সমর্থক ছিল না। তাই দেখো, দ্য স্টেট অফ সাউথ ডিড নট সাপোর্ট টু অ্যাবলিশ দ্য স্লেভারি সিস্টেম। তিনে, দ্য সিস্টেম অফ স্লেভারি স্টিল পারসিস্ট ইন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ফলস। কারণ দেখো, দ্য ইনহিউম্যান সিস্টেম অফ স্লেভারি ওয়াজ গন ফর এভার। নেক্সট আমরা দেখে নেব সি দাগে, ফিল ইন দ্য চার্ট টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে এই যে চার্টে 3টে অংশ পূরণ করতে হবে, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। কজ এবং এফেক্ট দেখো, প্রথম এতে, দ্য স্টেট অফ সাউথ ডিড নট সাপোর্ট লিঙ্কনস এফোর্ট। উত্তর করেছি দেখো, দে কালেক্টেড অ্যান আর্মি টুগেদার অ্যান্ড ডিক্লেয়ার্ড ওয়ার অন দ্য নর্থ। বি দাগে দেখো, লিঙ্কন কুড নেভার অ্যালাউ দ্য সিস্টেম টু কন্টিনিউ। অ্যান্সারে দেখো, এফেক্টে দেখো, লিঙ্কন অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ। এবং সি দাগে দেখো, সি দাগে উত্তর করেছি, সি দাগে এই সাইডে দেখো বক্সে ডান দিকে, লিঙ্কন মেড হিমসেলফ ইমর্টাল ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। অ্যান্সার সি দাগে দেখো, লিঙ্কন ওয়াজ ফায়ার্ড অ্যাট অ্যান্ড কিল্ড ইন এ থিয়েটার বাই এ ফ্যানাটিক ফ্রম দ্য সাউথ। নেক্সট আমরা দেখে নেব এর পরের পৃষ্ঠা এবং তার উত্তরগুলো দেখে নেওয়া যাক। এখানে আমরা কি দেখছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4টি করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 4-1, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফ রুটস অফ দ্য হাউস। অ্যান্সার দেখে নাও, ভয়েস চেঞ্জ, the wind blew away the rooftops of the house। এর ভয়েস চেঞ্জ করতে হবে, দেখো, the rooftops of the house were blown away by the wind। 4-2, the patient is treated by doctor। অ্যান্সার দেখে নাও, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, দেখে নাও, ডক্টর ট্রিটস দ্য পেশেন্ট, ডক্টর ট্রিটস দ্য পেশেন্ট। Pictures have been seen by me। অ্যান্সার দেখে নাও, ভয়েস চেঞ্জ, আই হ্যাভ সিন পিকচার। এটা দেখে নাও। এবার 4 দাগে দেখে নাও, 4 দাগে কি বলেছে, দে আর বিল্ডিং এ নিউ হাউস। অ্যান্সার দেখে নাও, এ নিউ হাউস ইজ বিং বিল্ট বাই দেম। এবার 5 দাগে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত সেন্টেন্সগুলির ন্যারেশন চেঞ্জ করতে হবে, দেখে নাও। 5 দাগে প্রথমে পাশের, ও হট এ ইট ইজ টুডে সেড রিতা। অ্যান্সার, রিতা এক্সক্লেইমড দ্যাট দ্য ডে ওয়াজ ভেরি হট। 2 দাগের প্রশ্ন, বিমল টোল্ড ইউ দ্যাট হি উড হেল্প ইউ। অ্যান্সার দেখে নাও, বিমল টোল্ড মি, উইল হি হেল্প মি। 3 দাগে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। অ্যান্সার দেখে নাও, the teacher asked the student if he had come to school the previous day। 4 দাগে, the old man said to the little girl, may God bless you। অ্যান্সার দেখে নাও, the old এখানে ম্যান হবে, দেখো ম্যান কথাটা লেখা হয়নি, the old man wished the little girl that God might bless her। তাহলে কি হবে, the old man wished the little girl that God might bless her। নেক্সট দেখে নেওয়া যাক 6 দাগে কি বলেছে, দেখে নেওয়া যাক ভালো করে। দ্য উইন্ড ক্যাপ, 6 দাগে, আন্ডারলাইন দ্য সাবক্লজ অ্যান্ড আইডেন্টিফাই দেম। দেখো, সাবক্লজগুলো চিহ্নিত করে তাদের আইডেন্টিফাই করতে হবে, মানে চিহ্নিতকরণ করতে হবে, দেখে নাও। 6-1, দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড। তাহলে এখানে সাবক্লজ হবে অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেইড, অ্যাডভার্ব ক্লজ এটি। 2 দাগে, আই থিঙ্ক ইউ আর মাস সেফার আউট হেয়ার। এখানে আই থিঙ্ক হচ্ছে সাবক্লজ, এটা হচ্ছে নাউন ক্লজ। 6-3, দ্য নাইট টোল্ড দ্য কিং হোয়াট হ্যাড হ্যাপেন্ড। এই হোয়াট হ্যাড হ্যাপেন্ড হচ্ছে সাবক্লজ, এটি হবে নাউন ক্লজ। 4 দাগে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। তাহলে হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এটি হচ্ছে এখানে সাবক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ।
নেক্সট 7 দাগে দেখে নেওয়া যাক 7 দাগে কি বলেছে। Fill in the blanks with the correct form of verbs given in brackets. নিম্নে সঠিক ভার্বের ফর্ম বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, এর জন্য 4 মার্ক। প্রথম 7-এর এ, 7-এর 1, পারহ্যাপস দে উইল ভিজিট ডুয়ার্স লেটার, তাহলে উইল ভিজিট হবে। 2, মাদার হ্যাজ বিন কুকিং ডিনার ফর অল অফ আস থ্রু আউট দ্য ইভিনিং, তাহলে হ্যাজ বিন কুকিং, কারণ কুক আছে, এটাকে আমাদের সঠিক প্রপার ভার্বের ফর্ম বসাতে হবে, হ্যাজ বিন কুকিং। 3, দ্য অ্যাক্টর হু হ্যাড বিন প্লেয়িং দ্য পার্ট অফ নেতাজি বিকেম ইল আফটার দ্য শো, হ্যাড বিন প্লেয়িং। 4, দ্য মেয়র উইল গো টু পুনে নেক্সট উইক, উইল গো। এবার 8 দাগে দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম আনসিন প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, তাহলে এর জন্য রয়েছে দেখো আনসিন থেকে এই যে প্যাসেজটি পড়া হয়েছিল সেই প্যাসেজ থেকে এর প্রশ্নের উত্তরগুলো করতে হবে, মানে নিয়ারেস্ট মিনিং করতে হবে এখানে এইগুলোর, তাহলে এর জন্য রয়েছে 4 মার্ক। প্রথমে দেখো 8-এর 1, ইটার্নাল মানে শাশ্বত, এটা হবে কি ইমমর্টাল, দেখো এখানে ইমমোরাল লেখা হয়ে গেছে, হবে ইমমর্টাল, ইমমর্টিএল, দেখো এই বানানটা হবে কি IMMORTAL, ইমমর্টাল হবে, ঠিক আছে। ইটার্নাল কি হবে, ইমমর্টাল। তারপর দেখো বিতে ব্রুটাল, ইনহিউম্যান। তারপর দেখো রিপিল মানে হচ্ছে তুলে দেওয়া, এটি হবে কি অ্যাবলিশ। আর 4 অ্যানাউন্স মানে ডিক্লেয়ার, তাহলে এখানে ইটার্নাল, ওটা কিন্তু আবারও বলছি ইমমর্টাল হবে, ইটার্নাল হবে ইমমর্টাল, IMMORTAL, ইমমর্টাল, তাহলে ইটার্নাল হবে ইমমর্টাল, এটা 2-এ রিপিল আছে, এটা অ্যাবলিশ হবে। আর 3-এ ব্রুটাল, এটা হবে ইনহিউম্যান। আর 4-এ অ্যানাউন্স, উত্তর হবে ডিক্লেয়ার, দেখো DECLARE। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। এখানে কি বলেছে দেখো 4 নম্বর পেজে প্রশ্নপত্রটির রাইটিং স্কিল, দেখো রাইটিং স্কিলগুলো তোমরা নিজেরা করে নেবে। রাইট স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, দেখো নিচে হিন্টস দেওয়া আছে, হিন্টস দেখে এখানে এই স্টোরিটা লিখতে হবে 10 মার্কের জন্য। হিন্টস আছে দেখো, রুবি ফাইন্ডস 500 রেস 500 অন দ্য রোড, রুবি 500 টাকার নোট দেখতে পেয়েছিল রাস্তায়। থিংস টু বাই সামথিং, ভেবেছিল কিছু কিনবে। সিজ বেগার, দেখো শিভারিং ইন কোল্ড, এবং ভিখারিকে ভিক্ষা দেবে বাই এ শাল একটা। তারপর দেখো কিন্তু একটা ভিখারিকে দেখতে পেয়ে তাকে এই ঠান্ডার সময় একটা শাল দেবে ভেবেছিল, গিভস হিম গেট ব্লেজিং, মানে তাকে একটা শাল কিনে দিয়েছিল ওই টাকা দিয়ে, এবং সেই ভিখারি তাকে ব্লেজ মানে তার জন্যে আশীর্বাদ করেছিল, ঠিক আছে। তাহলে এটা দিয়ে তোমরা একটা গল্প লিখবে। এবার নেক্সট 10 দাগে দেখে নাও, এখানে কি বলেছে 10 দাগে, সাপোজ ইয়োর ফ্রেন্ড হু লিভস ইন হোস্টেল, মনে করো তোমার বন্ধু হোস্টেলে থাকে, ইজ মিসিং হিজ বা হার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সে তার পরিবারকে বা তার বন্ধুকে মিস করছে। হি বা শি ইজ ফিলিং ভেরি লোনলি অ্যান্ড স্যাড, সে খুব একাকী অনুভব করছে। রাইট এ লেটার ইন্সপায়ারিং হিম বা হার টু কোপ উইথ হিজ বা হার প্রেজেন্ট সিচুয়েশন, এই তার প্রেজেন্ট সিচুয়েশন সম্পর্কে উদ্বুদ্ধ হয়ে একটা চিঠি লিখতে বলেছে। যাই হোক, এটা দিয়ে তোমরা একটা চিঠি লিখবে। তাহলে 9 এবং 10-এ আমরা দেখতে পাচ্ছি একটা গল্প লিখতে হবে, 9-এ, আর 10-এ একটা চিঠি লিখতে হবে।